হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রার 3 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের ম্যাথামেটিক্সের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে আজকে যেটা আমার আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রশ্নবিচিত্রার 3 নম্বর স্কুলটা কি। 3 নম্বর স্কুলে কী আছে যে পান্নালাল ইনস্টিটিউশন অ্যান্ড সদিপুর হাই স্কুল এইচএস, এই দুটো স্কুল মিলে যে ম্যাথের কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আলোচনা করব। ওকে, এক দাগের কোশ্চেন দেখো। একের কোশ্চেন বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেন বলেছে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। তো দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত, সেটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল। ওকে, তারপরে নেক্সট যে কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেন বলেছে 0, 8, 3, 2, 1 অঙ্কগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলেছে, তখন কি করবে, ছোটো থেকে বড় সাজাও। ছোটো থেকে বড় সাজিয়ে কমাগুলো দিব না, ঠিক আছে? তো ছোটো থেকে বড় সাজাতে গেলে দেখে যে প্রথমে আমাকে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোটো যেটা হচ্ছে সেটা 0, কিন্তু 0টা প্রথমে বসাবো না, ঠিক আছে? 0টা বসাবো তারপরের যে ক্ষুদ্রতম সংখ্যা আছে সেই সংখ্যাটার পরে। তো এখানে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা আছে 0-র পরে কি 1, তাই 1-এর পরে 0 বসাবো, তারপরে কি 2, তারপরে 3, তারপরে 8। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, 1, 0, 2, 3, 8। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে 9, 8, 5, 3 অর্থাৎ 9853 সংখ্যায় 5-এর স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। এই যে 5টা আছে, এই 5-এর স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। যদি 5-এর স্থানীয় মান নির্ণয় করতে বলে তাহলে 5 তো থাকবে, তার সঙ্গে 5-এর পরে কয়টা সংখ্যা আছে সেটা দেখতে হবে। তো এখানে 5-এর পরে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তার জন্য কয়টা শূন্য নিতে হবে, একটা শূন্য নিতে হবে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে বলো তো, 5-এর স্থানীয় মান হয়ে যাবে কী বলো তো, 50। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে 420 মিনিটে কত ঘন্টা হয়। যে মিনিটকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করতে চাই, মিনিটকে আমরা যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে সেইটাকে আমরা 60 দিয়ে ভাগ করবো। সেই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করব, ঠিক আছে? কারণ আমরা জানি যে 60 মিনিট সমান সমান কি, 60 মিনিট সমান সমান হচ্ছে 1 ঘন্টা। তাহলে 1 মিনিট সমান কি 1/60, 1/60 ঘন্টা। তাহলে তোমার 420 মিনিট সমান কত, 420 মিনিট কি 420 তোমার 60, অর্থাৎ 60 দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা পেয়ে যাব, ঠিক আছে? তো 60 দিয়ে ভাগ করতে যাচ্ছে 420কে, দেখো 7 দিয়ে মিলে যাচ্ছে, 7 দিয়ে কি 7 42, 420 যাচ্ছে, তাহলে 420 মিনিট সমান সমান কত হয়ে যাবে, 7 ঘন্টা। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে 827 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত। একটু আগে করলাম 5-এর স্থানীয় মান, সেরকম এখানে 8-এর স্থানীয় মান বের করতে বলেছে, ঠিক আছে? তো 8 তো থাকবেই, 8-এর স্থানীয় মান লিখতে গেলে 8 থাকবে, এবং 8-এর পরে কটা সংখ্যা আছে বলো তো, 8-এর পরে 2টা সংখ্যা আছে, তাই এখানে কী নিতে হবে, কয়টা শূন্য নিতে হবে, 2টা শূন্য নিতে হবে। আগে ছিল 5-এর পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য নিয়েছিলাম। এখানে যেহেতু 8-এর পরে 2টা সংখ্যা আছে তাই 2টা শূন্য নিব, সেটা হচ্ছে স্থানীয় মান। নেক্সট বলেছে যে জোড় মৌলিক সংখ্যাটি লেখো। একটি জোড় মৌলিক সংখ্যাটি লেখো, অ্যান্সার হবে 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে? যে জোড় মৌলিক সংখ্যাটি লেখো, জোড় মৌলিক সংখ্যাটি হচ্ছে তোমার কী বলো তো, 2। তারপরে নেক্সট কোশ্চেন বলছে যে 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত। অর্থাৎ 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি মানে যোগফল নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9। জয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে তরা 9 নিলেই কিন্তু সেটা বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এখানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী পাবো, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাবো একটা 1 এবং 2টা 0, ঠিক আছে? যদি 3 অঙ্কে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তো একটা 1, 4টা 0, মানে একটা 1 থাকবে, আর জয় অঙ্ক বলে তার 1 কম 0 নিতে হবে। তো এখানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল কী বলতো, একটা 1 আর 2টা 0। তাহলে 999 আর 100 যোগ করলে কত পাবো, 999 এবং 100 যোগ করলে কী পাবো, 1099, ঠিক আছে? তাহলে এদের সমষ্টিটা কত হয়ে যাবে, 1099। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। এবার কি জবাব বলেছে যে একটি আয়তঘনের তল সংখ্যা কয়টি। একটি আয়তঘনের তল সংখ্যা হবে কত, 6টি, ঠিক আছে? আয়তঘনের তল সংখ্যা হচ্ছে 6টি। তারপরে নেক্সট কোশ্চিন দেখো
যে 8 0 একসাথ সংখ্যাগুলির দ্বারা বৃহত্তম সংখ্যাটি গঠন করো। এখানে কি বৃহত্তম সংখ্যা গঠন করেছে, অর্থাৎ বড় থেকে ছোট আকারে লিখতে বলেছে, ঠিক আছে। তো এর মধ্যে সব থেকে বড় যেটা হচ্ছে কি 8, তারপরে 7, তারপরে 1, তারপরে 0। তাহলে বৃহত্তম সংখ্যাটা হয়ে যাবে কী বলতো 8 7 1 0, অর্থাৎ 8710। এ গেল আমাদের 1 নম্বর। এবার আসছি আমরা 2 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর প্রথম যে কোশ্চেন বলেছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। বলছে 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড়। তো প্রথমে আমরা দেখব যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কী। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 1টা 1 এবং 4টা 0, ঠিক আছে। 1টা 1 এবং 4টা 0। এবং বৃহত্তম 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। তাহলে এই 10,000টা 999 থেকে কত বড় সেটা বের করতে বলেছে। তো 10,000 থেকে 999 বাদ দিলে পেয়ে যাব। তো 10,000 থেকে 999 যদি বিয়োগ করতে যাই, তাহলে বিয়োগ করলে আমরা আনসার পাবো কত বলো তো 9,001। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9,001 বেশি বা বড়, ঠিক আছে। অতএব নিচে লিখে দেবে, অতএব যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9,001 বড়। 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 74,276 দিনে কত বছর কত মাস কত দিন হয়, ঠিক আছে। বেশ ভালো কোশ্চেন এটা কিন্তু, হ্যাঁ তোমরা এটা ভালো করে একবার দেখে নেবে। কীভাবে করতে হবে, যে দিনকে যদি আমরা বছরে করতে যাই, সেক্ষেত্রে আমরা 365 দিয়ে সে দিন সংখ্যাটাকে আমরা কী করব, ভাগ করব। ওকে, যদি আমরা দিনকে যদি বছরে করতে যাই, তাহলে বছরে করতে গেলে আমাকে 365 দিয়ে ভাগ করতে হবে। তো 365 দিয়ে ভাগ করছি, দেখো যে কীভাবে হচ্ছে, প্রথমে 2 বারে যাচ্ছে, 2 বারে গিয়ে কত হচ্ছে 730, কারণ 3 বারে বেশি হচ্ছে, 742-এর বেশি হচ্ছে। তো 2 বারে দিয়েছি 730 হলো। তাহলে 742 থেকে 730 বাদ দিলে কী পাবো 12, মানে 2 নেমে গেলো, 4 থেকে 3 বাদ 1, আর একটা সংখ্যা নামালাম, তখন এটা 6 নামাইনি, একটা সংখ্যা নামালাম 7 নামানোর পর দেখছি যে এখানে কী হচ্ছে 127 হচ্ছে। তাহলে 127 365 দিয়ে ভাগ করা যায় না। তাহলে কী করি, যে পরের সংখ্যাটা নামাবো, পরের সংখ্যা নামালে কী করতে হয়, একটা 0 নিতে হয়, ঠিক আছে। তারপরে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে কত হচ্ছে 1095, বিয়োগ করে কত পাচ্ছি 181। তাহলে এই যে ভাগফলটা পেলাম, এই ভাগফলটা পেয়ে গেলাম তোমার কী বলো তো, ভাগফলটা পেয়ে গেলাম তোমার বছর, আর নিচেরটা পেয়ে গেলাম কী বলো তো দিন, ঠিক আছে। তাহলে কী পেলাম, যে 203 বছর, যে এতটি 74,276 সমান 203 বছর 181 দিন। আমরা কি বলেছে, মাসও চেয়েছে, ঠিক আছে। তাহলে মাস করতে, দিনকে যদি মাস করতে যায় তাহলে কি করতে হবে, 30 দিয়ে ভাগ করতে হবে। তো 30 দিয়ে ভাগ করলে দেখো, 30 দিয়ে ভাগ করলে আমরা কি ভাগফল পাচ্ছি 6 এবং ভাগশেষ পেয়েছি কত 1। তার মানে ভাগফলটা পেয়ে গেলাম তোমার কি মাস, এবং ভাগশেষটা তোমার কি বলতো দিন। তাহলে অতএব লিখতে পারবো যে 203 বছর 181 দিন সমান হচ্ছে 203 বছর 6 মাস 1 দিন। বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, ঠিক আছে। তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করে নিও। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে 4 ও 6-এর 3টি সাধারণ গুণিতক লেখো। তো প্রথমে আমাকে জানতে হবে গুণিতক জিনিসটা কি। গুণিতক জিনিসটা হচ্ছে যে সেই সংখ্যাটার নামতা, যার গুণিতক বলবে সেই সংখ্যাটার নামতা করলে কিন্তু আমরা সেটা গুণিতক পেয়ে যাব, ঠিক আছে। আর গুণিতকের কোনো নির্দিষ্ট কোনো নেই, মানে অসীম, অসংখ্য আছে গুণিতক। যে 2-এর গুণিতক বলেছে 2কে 1 দিয়ে গুণ করব, 2কে 2 দিয়ে গুণ করব, 2কে 3 দিয়ে গুণ করব, এভাবে গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে তার গুণিতক। ওকে, আমাকে যেটা বের করতে বলেছে যে 4 ও 6-এর 3টি সাধারণ গুণিতক লেখো, ঠিক আছে। তো গুণিতকটা হচ্ছে সেটাই যে তার নামতা, অর্থাৎ যে যার গুণিতক বের করতে হলে সেই সংখ্যাটাকে 1 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ, এভাবে গুণ করে যে সংখ্যাটা পাবো সেটি হচ্ছে তার গুণিতক। ওকে, তো এখানে 4-এর গুণিতক কি, যেটা বলছে 3টি সাধারণ গুণিতক বলতে হবে। সাধারণ মানে কি, যে এই দুটার মধ্যে সেম যে গুণিতকটা পাবে সেটি হচ্ছে সাধারণ গুণিতক। তো প্রথমে আমরা 4-এর গুণিতক জানবো। 4-এর গুণিতক হচ্ছে তোমার কি 4, 8, 12, 15, 18, 21, 24, 27। এখানে তোমার যে 3 × 12, এখানে 4-এর গুণিতকটা তোমরা একটু লক্ষ্য করো, হ্যাঁ 4-এর গুণিতকটা একটু আমার এখানে ভুল হয়েছে, ঠিক আছে। কারণ এটা ঠিক আছে, প্রথমে 8
4 × 4 4 × 2 = 8, 3 × 4 = 12, এখানে 4 × 4 = 16 হবে, ঠিক আছে। 15 জায়গায় কী হবে 16 হবে, ঠিক আছে। 4 × 4 = 16, 4 × 5 = 20, এই জায়গাটা কী হবে 20 হবে। তো এটা একটু তোমরা করবে যে 4-এর নাম তারা পড়বে, ঠিক আছে। তো 4-এর নামটা পড়লে আমরা কী পাবো যে 4, 8, 12, ঠিক আছে, 16, 20, 24, 28, 36, 40, এটি রাখলাম। এবং 6-এর গুণিতক দেখো 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54। তো এই সংখ্যাগুলোর মধ্যে 3টি এমন একটা সংখ্যা বের করেছে সাধারণ, মানে একই রকম আছে। তো এখানে দেখুন একই কী কী আছে, এক আছে তোমার একটা কি 12 পেয়ে গেলাম, এই যে 12, তো একটা 12 পেয়ে গেলাম, ওকে। তারপরে কি মিলছে দেখো তো 24 মিলছে, যে এখানে 24 আছে আর এখানেও 24 আছে, তাহলে কত হবে 24, 18 হবে না কিন্তু, হ্যাঁ 24 হবে। তারপরে তোমার আর কোথাও কোথাও মিলছে দেখো যে 36, এই যে 4 × 9 = 36 এবং 6 × 6 = 36, আর অ্যান্সার হবে তাহলে কত এখানে 36 হবে। তাহলে 4 ও 6-এর সাধারণ যে গুণিতক পাবো সেটা হচ্ছে আমরা 12, 24, 36। আরও হতে পারে, যেহেতু এখানে 3টে বের করতে বলেছে তার জন্য আমরা 3টে নিয়েছি, আরও হবে, ঠিক আছে। তখন তুমি আরও গুণ করতে থাকো, যত পেতে পারো, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে কী বলতো 12, 24, 36 হচ্ছে 4 ও 6-এর 3টি সাধারণ গুণিতক। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চেন আছে দেখো, নেক্সট কোশ্চেনে বলেছে যে 52,208 দিনকে মাস ও দিনে প্রকাশ করো। তো প্রথমে জানো যে দিনকে যদি আমরা মাসে প্রকাশ করতে হয়, দিনকে যদি মাসে প্রকাশ করতে যাই তাহলে সেটাকে আমরা কী করতে হবে 30 দিয়ে ভাগ করতে হবে। তো 30 দিয়ে ভাগ করে দেখো, 30 দিয়ে ভাগ করে দেখছি আমরা 178 হচ্ছে ভাগফল, 174 ভাগফল এবং 8 হচ্ছে তোমার ভাগশেষ। যে তোমার যে 30 দিয়ে ভাগ করে দেখবে যে 74 হচ্ছে ভাগফল পাচ্ছি এবং 8 হচ্ছে ভাগশেষ পাচ্ছি, তাহলে এটা হচ্ছে তোমার মাস আর এটা পেয়ে গেলাম আমরা কী বলতো দিন। তাহলে 52,208 দিন সমান হচ্ছে 174 মাস 8 দিন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60 হলে একটি সংখ্যা 15 হলে তো অপর সংখ্যাটি কত। এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করে নিও। যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যদি 5 এবং লসাগু যদি 56 হয় এবং তার সঙ্গে একটি সংখ্যা যদি 15 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে। তো দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা অপর সংখ্যাটি জানি আমরা যে লসাগু গুণিত গসাগু বা গসাগু গুণিত লসাগু বাই একটি সংখ্যা, ওকে। তো অপর সংখ্যাটি কী বলতো গসাগু গুণিত লসাগু বাই একটি সংখ্যা, এটা ফর্মুলা। তাহলে এখানে দেখো একটি অপরটি কী বলছে গসাগু সমান কত দেওয়া আছে, গসাগু সমান কত 5, লসাগু কত 60, তাহলে 5 গুণিত 60 বাই একটি সংখ্যা মানে 15, তো 4 × 5 কত 60 আর 4 × 5 কত 20, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 20। তারপরে নেক্সট কোশ্চেন দেখো 3, তা 2 দাগের কমপ্লিট আর 3 দাগের কোশ্চেনগুলো আছে। আর 3 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 3 নম্বর বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো ক নম্বর, যে একটি শরৎ রচনাবলীর মূল্য, একটা শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীন বাবু ঠিক করেছেন যে 112 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে একটা করে শরৎ রচনাবলী দেবেন, তিনি কত টাকা খরচ করলেন। মানে যে তিনি যে একটা শরৎ রচনাবলীর মূল্য মানে একটা বইয়ের মূল্য তোমার 425 টাকা, আর তোমার রবীনবাবু ঠিক করেছে যে মানে 122 জন ছাত্রছাত্রীকে প্রত্যেক জনাকে একটা করে বই দিবে। তাহলে একটা বইয়ের দাম যদি 425 টাকা হয় তাহলে 122টা বইয়ের দাম কত হবে, তাহলে গুণ করলে আমরা পেয়ে যাব। তো একটি শরৎ রচনাবলীর মূল্য হচ্ছে 425 টাকা, তাহলে 122টি শরৎ রচনাবলীর মূল্য কত হবে 425 গুণিত 122 টাকা সমান সমান গুণ করলে আমরা কত পাবো 51,850 টাকা, ঠিক আছে। তোমরা গুণটা এখানে দেখে নিও, গুণটা আমি এখানে করেছি, এটা হচ্ছে তোমার অ্যান্সার, গুণফলের অ্যান্সার, ওকে। এই যে এটা তোমরা একবার দেখে নিও। তাহলে অতএব তিনি 51,850 টাকা খরচ করবেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে অমলবাবুর কাছে আয়। এই কোশ্চেনে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে।
এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা আসার মতো, দেখবে যে এই কোশ্চেনটা ভালো করে পড়লে গেলে এই কোশ্চেনটা তোমরা কিন্তু কোশ্চেনে পেতে পারো, বা এই টাইপের কোশ্চেন পেতে পারো। এই টাইপের কোশ্চেন অনেকটা তোমাদের বইয়ে আছে, ঠিক আছে। তো কোশ্চেন বলেছে যে অমলবাবু বছরের আয় এতটি টাকা, মাসিক খরচ এত টাকা, তার বছরের সঞ্চয় কত। মানে যে অমলবাবু বছরে এত টাকা খরচ করছে এবং মাসিক খরচ মানে মাসে খরচ করছে এতই টাকা, তাহলে তার বছরের সঞ্চয় কত হচ্ছে, মানে এক বছরে কত টাকা তার সেভ হচ্ছে খরচ করার পরে। তাহলে তার বছরে আয় মানে অর্থাৎ 12 মাসে আয় কত। তাহলে 12 মাসে আয় হচ্ছে তোমার কত, 72,250 টাকা দেওয়া আছে। তাহলে 12 মাসে আয় করছে, তাহলে এক মাসে খরচ করছে কত, এক মাসে খরচ করতেছে 4,235 টাকা। তাহলে 12 মাসে তার কত খরচ হবে, 12 মাসে কত খরচ হবে তোমার 4,235 গুণিত 12 সমান সমান কত পাবো, 50,820 টাকা। তাহলে 12 মাসে সে খরচ করছে কত, এতই টাকা। আর সে 12 মাসে কত টাকা ইনকাম আয় করছে, ইনকাম করছে 72,250 টাকা। তাহলে 72,250 থেকে যদি আমরা 12 মাসের খরচটা বাদ দিই, তাহলে আমরা সঞ্চয়টা পেয়ে যাব। তাহলে অতএব সে ব্যক্তিটির সঞ্চয় বা তার বছরে আয় সঞ্চয় হবে এখানে, ঠিক আছে। এখানে আমরা আয় লিখেছি, এটা সঞ্চয় হবে, আয়ের জায়গায় সঞ্চয় করবে। তার বছরের সঞ্চয় সমান হচ্ছে 72,250 থেকে 50,820 বাদ দিলে কত পাবো, 21,430 টাকা, ঠিক আছে। এখানে গুণটা করেছি দেখে নেবে, এখানে বিয়োগটা করা আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন যেটা বলেছে যে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যতক্ষণে 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। যদি এই টাইপের অঙ্ক পাও তাহলে কী করবে, লসাগু করবে। লসাগু করে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে তার অ্যান্সার। তাহলে দেখো 15, 20, 25-এর লসাগু করলে আমরা কী 5 দিয়ে যাই, তাহলে 5, 3, 4, 5। তাহলে অতএব লসাগু করতে বলেছেন 300 সেকেন্ড। আর 300 সেকেন্ডকে যদি আমরা মিনিট করতে চাইলে কী পাবো, 5 মিনিট পাবো। 300 সেকেন্ড মানে হচ্ছে 5 মিনিট। অতএব 5 মিনিট পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। ওকে, 300 সেকেন্ড পরে অর্থাৎ 5 মিনিট পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে, এবং এই ক্লাসের এই ভিডিও লাস্ট কোশ্চেন এই সেটের তোমাদের লাস্ট কোশ্চেন। আর লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। বলেছে যে তোমার কাছে 14টি গোটা আপেল ও 21টি গোটা কমলালেবু আছে। 14টা গোটা আপেল এবং 21টি গোটা কমলালেবু আছে। সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে, সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে দেখবে যে এখানে সব থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে কী করবে আমরা, যে গসাগু করবো। তো 14 দিয়ে আমরা 21কে ভাগ করে কী করবো, গসাগু করবো 14 এবং 21-এর। তো গসাগু করে দেখো যে কত হচ্ছে, আমার 7 হচ্ছে, ঠিক আছে। 14কে 21কে 14 দিয়ে ভাগ করলে কি 1 দিয়ে যাচ্ছে, 14 হলো, 14কে 14 বিয়োগ করলে কত 7। আর গসাগু করতে কী করতে হয়, যে ভাগশেষটা পাবো সেটা দিয়ে আবার কি করব, যে এখানকার ভাজক দিয়ে ভাজককে ভাগ করব। তো ভাগ করলে কত পাচ্ছি 7। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী হলো, তো 7। তাহলে অতএব লিখে দেবে যে অতএব সবচেয়ে বেশি 7 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।